এক 2025-এ নতুন ডিউটি জয়েন সময় পৌষ মাসে ডিউটি যাওয়ার সময় দেখুন কত ঠান্ডা পড়েছে রাস্তায়। আজ আপনাদের দেখাবো কত সুন্দর। তো এমন ঠান্ডা দেখে মনে হয় তো স্বর্গে চলে এসেছি। রাস্তায় যেতে যেতে দেখি কি রাস্তায় দেখতে পাচ্ছি না, রাস্তা কোথায় গেল আমি তো বুঝতেই পারছি না। স্বর্গে চলে আসলাম, খুঁজছি সাইকেল চালাচ্ছি, এত জোরে সাইকেল নিয়ে যাই আমি। আর যখন ডিউটি হয় তখন অন্যরকম। তো এত ঠান্ডা পড়েছে, কোথা দিয়ে যাবো, কোথায় কোন রাস্তায় কিছুই বুঝতে পারছি না। যেতে 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 যাচ্ছি দেখা যাচ্ছে রাস্তায় কিছু খুঁজে পাচ্ছি না। এক কাকা দেখি টসনে আসছিল পাশ দিয়ে, আমি বললাম কোথাও কোন রাস্তায়, ভুং ভাং চালিয়ে দিলাম। যেতে যেতে দেখলাম এয়ারপোর্টের সামনে পৌঁছেই গেলাম। যাচ্ছি চালাতে দেখলাম কাকা ছিল সামনে দিয়ে, ওই দেখুন অন্ধকারে যাচ্ছে, ওই যে কালো করে, ওই দেখুন রাস্তা। আর সামনে দেখা আপনার দেখতে পাচ্ছেন ওই একটা লোক যাচ্ছে, যে এই একটা ওই যে গাড়ি, বড় গাড়ি। তো আমি গাড়ি নিচে চলে আসছিলাম, ভয়তো একটু সরে গেছে হালকা করে। এরপর আপনাদের দেখাবো টার্মিনাল এরিয়া, হচ্ছে আমাদের ডিপাচার এরিয়া দিয়ে এখান দিয়ে আপনি যদি কোথাও যেতে চান তো এখানে যেতে পারবেন। তো 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডেতে দেখুন কত সুন্দর সাজিয়েছে আমাদের এয়ারপোর্টটা। তো এত সুন্দর এয়ারপোর্ট, মানে লাইটিং করেছে, এত সুন্দর দেখতে লাগছে না, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খুব সুন্দর সাজিয়েছে না? যদি আপনি এটা দেখতে চান তাহলে একদিন এসে দেখবেন কত সুন্দর। যদি মাঝে মাঝে ঘুরতে এখানে চলে আসবেন, হেবি সুন্দর জায়গা। মানে কি বলবো, পার্কের উপরটাই বেশি সবাই আড্ডা মারে। আর দেখুন এখানে ফ্লাইট নামছে, উঠছে এনি টাইম। এখন ফ্লাইট ল্যান্ডিংয়ের সময়। তো এটা হচ্ছে ছোটো এটিআর ল্যান্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স যাচ্ছে এখান দিয়ে। আর এটা দেখুন আমাদের ইন্ডিয়া এয়ারলাইন্স যাচ্ছে পিছন দিয়ে, আর একটা ঢুকছে। তো সেটাই আপনাদের দেখালাম। এরপর দেখবেন আপনার হেভি সুন্দর লাগছে না? দেখুন কত সুন্দর লাগছে। তো এরপর দেখুন এই ইন্ডিয়া এয়ারলাইন্স আমার সামনে যাচ্ছে, তখন আমি ভাবলাম একটা ভিডিও করে নিই। তো কত সুন্দর লাগছে দেখতে, হেভি সুন্দর লাগছে যখন রানওয়ে দিয়ে যায়। তো এরপর আপনাদের দেখাবো, দেখুন কত সুন্দর আবহাওয়া। এতে কিছু দেখতেই পারবেন না আপনি, এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে কোথাও কত ফ্লাইট লাইন দিয়ে পরপর রয়েছে, কারণ যেতে পারছে না আবহাওয়ার জন্য। আবহাওয়ায় প্রবলেম হওয়ার জন্য যেতে পারছে না। যাবে ঠিক সময় হলে চলে যাবে, বাট এত কুয়াশা তো ওর জন্য যেতে পারে না। কুয়াশায় ফ্লাইট কী করে চালাবে এটা পাইলট তো কখনো অন্য করে। দেখুন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এয়ারলাইন্সের ফ্লাইট লাইন দিয়ে পর সব রয়েছে। এখন হচ্ছে 12টা বাজে, 12টার সময় সব ফ্লাইট এখান দিয়ে থাকে। কত সুন্দর দেখুন। আর আমি তখন কাজ করতে চাচ্ছিলাম যে ঘুরতে, ভাবলাম একটা ভিডিও করে নিই। তো ভিডিও করলাম, দেখুন কত সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে না? দেখতে বুঝতে পারবেন। তো সাথে দেখুন আরও দেখাবো অনেক ভিডিও। দেখুন কত সুন্দর ফ্ল্যাটটা দাঁড়িয়ে আছে, যাচ্ছিল তো ওই পাশে একটা ফ্ল্যাট আছে, ওগুলো যেতে পারছে না। তো রানওয়ে তো সবসময় ফ্রি থাকে না, পিছনে কত ফ্লাইট, মানে একটার পিছনে একটা, মানে এনি টাইম যেতে থাকে ফ্লাইট। এরপর দেখাবো আপনাদের ইন্ডিয়ান এয়ারক্রাফ্ট একটা ফ্লাইট দেখাবো ওখানে। এই দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ারক্রাফট। তো এটা কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে যত সবথেকে ক্ষমতাশীল একটা, যেটা এত পরিমাণে আওয়াজ করে না এয়ারপোর্টের ভেতরে। আপনি যদি কোনো রুমের এসির মধ্যে বসে থাকেন, তবুও কাছের মধ্যে ঘরের মধ্যে বসে থাকবেন, তবুও এর আওয়াজ শুনে আপনার মাথা খারাপ হয়ে যায়। এত আওয়াজ, খুব আওয়াজ করে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন লেখা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ারক্রাফট। তো ওই দেখুন এই চালাচ্ছে, যে কত সুন্দর লাগছে দেখতে। আর চাকাগুলো দেখেছেন তো, ইঞ্জিনটা কতক্ষণ কত সুন্দর। এরপর আপনাদের দেখাবো ফ্লাইটকে উঠছে। দেখুন এটা হচ্ছে ইন্ডিয়া এয়ারলাইন্স উড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম একটা ভিডিওই করে নিই কার্গো ফ্লাইটে। আরে কত সুন্দর, কত বড়, দেখতে হেভি লাগে না? কাছ থেকে না দেখলে বুঝবেন না, কাছ থেকে দেখার মজাই আলাদা, হেভি লাগে। দেখুন আকাশে চলে গেলো, টাটা বাই বাই। এরপর দেখুন এই যে আমি ডিউটি করছিলাম তখন